আসসালামু আলাইকুম। আমাদের মূল বইয়ের পৃষ্ঠা ২০৫ এর যে কাজের ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর সাথে সংশ্লিষ্ট বইয়েরও কিছু ম্যাথ আছে যেগুলো আমরা সলভ করব। তবে এখন কাজের এইখানে আমাদের ৬ পর্যন্ত কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলোর সাথে আমাদের অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেগুলো সরাসরি যেহেতু সংশ্লিষ্ট আছে, এখান থেকে এই ম্যাথগুলো আমরা সলভ করলে আমরা অনুশীলনী, উদাহরণ, কাজ সবগুলো একসাথে বুঝতে পারবো। তো শুরুতেই আসো আমরা ক, খ, গ যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে নেই। ক নাম্বার আমরা ম্যাথটা দেখি। এখানে দেওয়া আছে হলো 5 টু দি পাওয়ার সামথিং, এখানে আমাদের কনস্ট্যান্ট একটা আছে, এখানে 5 টু দি পাওয়ার সামথিং। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এই 5টা এটা সূচক আকারে আছে, আর এই 35 এটা সূচক আকারে নাই, মানে সূচক 1 আছে, ওটা তো ক্যালকুলেশনের সমস্যা নেই। কিন্তু এই পাশের 5টা আছে, সেটাও সূচক আকারে আছে। তো আমরা জানি যখন একটা ম্যাথের মধ্যে এরকম সূচক আকারে থাকবে, তখন আমরা ওইখানে বেসগুলোকে সবসময় সাধারণত প্রাইম ফ্যাক্টরে রিসলভ করে দিই। মৌলিক উৎপাদকে আমরা ওইগুলো ভেঙে দিব। আর এর সাথে আরেকটা খেয়াল রাখবো যে আমরা এমনভাবে ভাঙবো আর কম্পেয়ার করব যাতে করে আমরা একে অপরের সাথে তুলনা করতে পারি। তো এখানে তুলনা করাটা একদম ওরা ইজি করে দিয়েছে। দুইটা সূচকই দেওয়া আছে, বেস দেওয়া আছে 5। আমরা দুই নাম্বার ম্যাথটা খেয়াল করে দেখি। এইখানে 3টা 3 আছে। এখানে যেমন আমাদের 5 এর উপরে সামথিং, 5 এর উপরে সামথিং, নিচেও একটা 5 টু দি পাওয়ার সামথিং দেওয়া আছে, কিন্তু এই মাঝখানে একটা প্লাস আছে। যদি আমাদের মাঝখানে ইনটু বা ডিভাইডেড থাকতো, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা সলভ করা ইজি হয়ে যায়। সরাসরি আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে দেই, আর এরপরে আমরা ওই বেস যাদের সেম আছে তাদের যোগ করে দেই, গুণ থাকলে যোগ করি, ভাগ থাকলে বিয়োগ করি। কিন্তু এই টাইপের ম্যাথগুলোতে এখানে একটু খেয়াল করে ভাঙতে হবে। তো ম্যাথটার সমাধানে আমরা যাই। রাশিটাতে আমরা খেয়াল করে দেখি। এখানে 5 টু দি পাওয়ার n প্লাস 2 যদি আমি ভেঙে দেই, আমরা কি জানতাম যে যদি দুইটা বেজ সেম থাকে, রিলেশন গুণ থাকে, সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ করে দিই। এই জায়গায় এই কথাটাই উল্টাভাবে দেওয়া আছে যে যদি আমাদের বেজটা আমাদের বেজের উপরে কোনো পাওয়ার যোগ আকারে থাকে, তাহলে ইনডিভিজুয়াল আমরা এটা বেজ করে দিতে পারি। এই ম্যাথগুলোর সময় আমরা অনেক সময় যদি এখানে +1 থাকতো, তো n প্লাস 1 প্লাস 1 এভাবে আমরা কম্পেয়ার করতে পারতাম। এখানে যেহেতু দুইটার কোনোটাই মিল নাই, তাহলে আমরা একটা কাজ করি। এখানে আমাদের প্রথম যেটা আছে 5 টু দি পাওয়ার n প্লাস 2, এটাকে 5 টু দি পাওয়ার n আর হলো 5 টু দি পাওয়ার 2 তে ভেঙে দিলাম। 35কে যদি আমরা চাই, এখানে ওই প্রথমে যেটা বলছি সবগুলা মৌলিক উৎপাদকে ভেঙে দিব। এটাকে আমরা শুরুতেই লিখতে পারি 7 ইন্টু 5, এটা লিখতে পারি, সরাসরি রাখলেও কোনো সমস্যা নাই। সবচেয়ে ভালো হয় যদি আমরা এগুলোকে ভেঙেই দিই, আলাদা আলাদা করে ভেঙে লিখি। তো এই জায়গায় এই একই কথা, যেটা আমাদের এই ফর্মুলাটা, যদি আমাদের বেস সেম হয়, রিলেশন আমাদের ভাগ হয়, তাহলে আমরা পাওয়ারগুলোকে মাইনাস করে দিই। এখানে যেহেতু অলরেডি মাইনাস করা আছে, তাহলে আমরা ভাগ আকারে লিখলাম। লিখে যদি আমরা প্রাইম ফ্যাক্টরে করতাম, তাহলে 5 ইন্টু 7 থাকতো, 5 আমরা কেটে দিতাম। এখানে আমরা 5 টু দি পাওয়ার 1 মানে অটোমেটিক এটা 5, 1 তো বুঝি ভ্যালুটা কি। তাহলে এই 5 এর সাথে আমি যদি এই 35 এটা কাটাকাটি করি, এখানে থাকবে 7, যে 7টা আমাদের এখানে রয়ে গেছে। তাহলে শুরুতে কি করছি, 5 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার 2। 5 টু দি পাওয়ার 2 এখনো রাখলে সমস্যা নেই, যেটাকে আমরা 25 করে দিছি, আর 5 টু দি পাওয়ার nটাকে আমরা রেখে দিলাম। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদটা কি হলো, 7 ইন্টু 5 টু দি পাওয়ার n, আর এই পাশে আছে 5 টু দি পাওয়ার n ইন্টু 25। দুইটার মধ্যে তাহলে 5 টু দি পাওয়ার n আমাদের কমন আছে। তো এখন যদি আমরা 5 টু দি পাওয়ার n কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকে শুধু 25 আর এখানে থাকে আমাদের 7, যেটা মাঝখানে প্লাস আকারে থাকলো। নর্মাল উৎপাদকগুলো আমরা যেভাবে কমন নেই, সেই কমনটা নেওয়া হলো। এতে করে সুবিধা হলো কি, যে আমাদের এই n আর এই n কাটা গেল, বাকিটা শুধুমাত্র যোগ বিয়োগ। এখানে যোগ করলে আমাদের 32 আর ডিভাইডেড বাই 4, মানে রেজাল্ট হলো 8। আমরা অনেক সময় একটা জায়গায় মিস্টেক করে ফেলি, যে এই অবস্থায় 5 টু দি পাওয়ার n আমরা কাটতে পারবো না। এরকম না যে এই 5 টু দি পাওয়ার n এর সাথে আমরা এটা কাটতে পারবো। আমরা গুণ ভাগের বেলায় তখনই কাটতে পারি, যাকে কাটবো সে যদি টোটালের সাথে গুণ অথবা টোটালের সাথে ভাগ থাকে, তখনই সেটা অপোজিটের সাথে আমরা কাটাকাটি করতে পারবো। যখন সে প্লাস আকারে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে পারবো না। তাহলে আমাদের সর্বশেষ রেজাল্ট তারা হলো 8। একইভাবে আমরা পরেরটা দেখি। 2 নম্বর ম্যাথটার ক্ষেত্রে এটা বেশ খানিকটা ইজি, এবং সাধারণত এই টাইপের ম্যাথগুলো আমাদের এমসিকিউ এ চলে আসে। তো যদি এখানে আছে, এখানে আমাদের সুবিধা হলো 3টা বেজ আছে 3, এবং 3টার মধ্যে রিলেশন হয় গুণ না হলে ভাগ। আমরা জানি রিলেশন যদি গুণ ভাগ আকারে থাকে, তাহলে গুণ যেগুলো আছে তার পাওয়ার যোগ হবে, ভাগ যেটা আছে পাওয়ার আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে বেজ আমাদের যে 3টা আছে, এই 3টা বেজের পরিবর্তে আমি সরাসরি একটা বেজ দিতে পারি। কিন্তু এইখানে আমি এখানে যেটা করা আছে, আমি চাইলে সেটাও করতে পারি। তোমার যদি মনে হয় ব্যাপারটা এরকম করে করবে, যেহেতু 3টা বেজই আমাদের 3 আছে, তাহলে তুমি এখানে নিতে পারো একটা 3 নিয়ে, এখানে আছে 4, একটা আছে 8, আর একটা আছে হলো এখানে 14। এখানে এরকম আমাদের পাওয়ার আছে 3টা।
এই যে উপরে 4 আর 8 আছে এই দুজনের মধ্যে রিলেশন হলো ইনটু, বাট নিচের যে আমার 3 টু দি পাওয়ার 14 এই 14টা এদের সাথে রিলেশন হলো ভাগ। তাহলে যেটা আমাদের গুণ আকারে ছিল সেই পাওয়ার যোগ করে দিলাম, আর যেটা আমাদের ভাগ আকারে আছে সেটা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে কত থাকবে? এখানে আমাদের থাকবে হলো, এটা থাকে হলো 3 টু দি পাওয়ার -2, যেটাকে আমরা লিখতে পারি 1/3a² অথবা 1/9 এটা লিখতে পারি। একই কথা আমরা এখানে কি করলাম, প্রথমে একটু ভেঙে দেখানো হয়েছে যে ওপরে যে দুইজন ছিল দুইজনের রিলেশন যেহেতু ইনটু, আমরা পাওয়ারটাকে প্লাস করে দিছে, মানে 3 টু দি পাওয়ার 12 হয়েছে, নিচেটা কোনো কিছুই করি নাই। পরবর্তী ধাপে এসে আমরা এই দুইটা পাওয়ার, যেহেতু এখন এই দুইটা 3 এদের মধ্যে রিলেশনটা হলো ভাগ, আমরা এটাকে পাওয়ারটা শুধু বিয়োগ করে দিছি। মানে এই ম্যাথটা তুমি এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তোমার কাছে যেটা কমফোর্ট মনে হয়। শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, বেস যদি সেম হয়, রিলেশন গুণ আর ভাগের বেলায় গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আর ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। মাঝখানে যেন কখনো প্লাস মাইনাস না থাকে। প্লাস মাইনাস থাকলে আমরা 1 নাম্বার ম্যাথটাতে যেটা দেখে আসলাম ওই নিয়মটা আমাদের ফলো করতে হবে। খ নাম্বার ম্যাথটাতে সলিউশন দেখি। এই সব ম্যাথগুলো তুমি যখন কিছুটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তুমি ম্যাথের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবে এই ম্যাথটা আমার কোন ফরম্যাটে চলে যাওয়া উচিত। কিছু সময়ে আমাদের যেটা করতে পারি, এই উপরে যে হোল পাওয়ারটা আছে, এই হোল পাওয়ারটার অর্থ কি? এই পাওয়ারটা আমাদের ব্র্যাকেটের ভিতরে লব হওয়ার যে দুইটা আছে, দুইজনের উপরই পাওয়ার আকারে আছে। আমি চাইলে এই পাওয়ারটা উপরটার সাথেও দিতে পারি, নিচেরটার সাথে দিতে পারি, সেক্ষেত্রে ম্যাথ ভুল হবে না, ম্যাথ মিলবে একটু সময় নিয়ে। কিন্তু একটু খেয়াল করে দেখো যে এই ব্র্যাকেটের মধ্যে যে দুইটা আছে এদের বেস সেম, দুইটার বেসই পি, এখানেও আমাদের পি, এখানেও পি। দুইটার বেস যদি সেম হয়, রিলেশন ভাগ হলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াচ্ছে আমাদের এই দুইটা পাওয়ার, এটা হলো a মাইনাস বি, আর তার উপরে পাওয়ার আছে হলো এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো, এটা কোনো ফর্মুলার মতো মনে হয় না? কোনো সূত্রের মতো মনে হয় না? হ্যাঁ, এটা আমাদের a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ম্যাথটাতে যখন একটা ফর্মুলা চলে আসছে তখন আমরা সেটাতেই আমরা ফলো করব। তার মানে এই পাওয়ারটা আমরা লব এবং হর দুইটাকে আলাদা করে গুণ করে দিতে পারতাম, কিন্তু যেহেতু যদি আমরা এইভাবে করি, বেস দুইটা সেম জন্য পাওয়ার আমাদের বিয়োগ করে দিছি, উপরে যেটা আছে সেটা ঠিকই থাক। এতে করে হচ্ছে কি, একটু পরে এইটা, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, মানে এটা করে আমাদের গুণ হবে, যেটা সূচকের নিয়মে পড়ছি। তাহলে আমার একটা সূত্র পড়ে যাচ্ছে। তোমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটে দেখানো হয়েছে, এটা এই জন্য দেখানো হয়েছে, তিনটা যে পার্ট আছে তিনটা পার্টকে ইন্ডিভিজুয়ালি দেখানোর জন্য। তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই, বাট আমরা বুঝাচ্ছি যে প্রথমে এটা একইভাবে এখানে আমাদের দুইটা বেস পি, রিলেশনটা ভাগ, তার মানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, আর উপরে যে পাওয়ারটা ছিল সেটা সেম, এই জায়গায় অনুরূপভাবে আমরা পাওয়ারটা লিখে নিছি। তাহলে শুধু প্রথমটা খেয়াল করি, পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ার পাওয়ার গুণ। তুমি যদি এইখান থেকে সরাসরি এখানেও চলে আসো সেটাও ভুল না, এটাও একেবারে ঠিক, কিন্তু দেখানো যায় তুমি কোনো কিছু যদি বিস্তারিত দেখায় দাও, এটা যে এক্সামিনার আছে তার বুঝতে সুবিধা হয়, এ একদম বিস্তারিত বুঝে বুঝে করে দিয়েছে। তাহলে এখানে বুঝতে পারলাম পাওয়ারের উপরে পাওয়ার, এইটা গুণই করে দিতাম, যেহেতু সরাসরি সূত্রে পড়ছে তাহলে আমরা সূত্রে লিখলাম যে a কিউব মাইনাস বি কিউব, একইভাবে এখানে আসবে হলো বি কিউব মাইনাস সি কিউব, একইভাবে তৃতীয় যেটা আছে সি কিউব মাইনাস এ কিউব। ম্যাথের এই পরবর্তী অংশ যেটা আমাদের নেক্সট পেজে আমাদের দেখানো আছে, সেটা আমি জাস্ট এখানে লিখে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা পি আছে, সূচক আকারে আছে, এবং তিনটার মধ্যে রিলেশন আমাদের গুণ দেওয়া আছে। তাহলে এদের সবার আমরা একটা বেজ লিখবো, একটা বেজ লিখে এখানে আমাদের পাওয়ার আছে তিনটা, তিনজনের পাওয়ার এবং মধ্যে রিলেশনটা হলো গুণ। তাহলে প্রথমটার পাওয়ার ছিল হলো এ কিউব মাইনাস এটা হলো বি কিউব, পরেরটা পাওয়ার আছে হলো বি কিউব মাইনাস সি কিউব। আর এরপর একটা পাওয়ার আছে সি কিউব মাইনাস এটা হলো এ কিউব। যেহেতু এই তিনজনই আমাদের, এদের মধ্যে রিলেশন ছিল গুণ, তাহলে আমরা সূচকগুলো শুধুমাত্র যোগ করে দিলাম। তাহলে প্লাস এ কিউবের সাথে মাইনাস এ কিউবের সাথে প্লাস এ কিউব, বি কিউব এবং সি কিউব কাটা গেল, আমাদের থাকলো পি টু দি পাওয়ার 0, মানে হলো রেজাল্টটা হলো 1। যেটা তোমাদের আমি লিখে দেখাইছি সেটা এখানে টাইপ করা আছে, আমাদের রেজাল্ট হয়েছে এখানে 1। তো এভাবে আমরা সূচকগুলো জাস্ট কম্পেয়ার করব, খেয়াল রাখবো যে আমাদের বেজের সাথে সম্পর্কটা যোগ বিয়োগ না গুণ আছে। তো আমরা পরবর্তী ম্যাথটা দেখি, গ নাম্বার ম্যাথটা কি আছে। গ নাম্বার ম্যাথটাতে এখানে আমাদের বাম পক্ষ দেওয়া আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা বাম পক্ষ। আর ডান পক্ষে আমার দেখানো আছে ইকুয়াল 1। তো 1 হয় কিনা সেটা আমরা দেখব। বাম পক্ষ উঠানোর পরে
আমাদের বাম পক্ষে উঠানো আছে। তো বাম পক্ষে এইটার আগে দেখি আমাদের উদ্দীপকে আরও কিছু ইনফরমেশন দেওয়া ছিল, যেখানে এ আছে এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। একইভাবে বি এর পরিবর্তে ইউজ করা যায় এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এবং সি ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এরকম তিনটা ভ্যালু দেওয়া আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যেখানে এ বি সি আছে, এই এ বি সি, এখানে একটা এ আছে, তারপরে এখানে একটা বি আছে, আর এখানে একটা সি আছে, এই এ বি সির ভ্যালু দিয়ে আমরা রিপ্লেস করে দিব। তাহলে মানটা চেঞ্জ হবে শুধুমাত্র এ বি সি, বাকি যা আছে সেগুলো একদম সেম থাকবে। তাহলে এখন দেখি যে এই জায়গায় আমাদের কিউ মাইনাস আর এর কোনো পরিবর্তন হয় না, এটা ঠিকই আছে। শুধুমাত্র যেখানে এ ছিল সেটা এর পরিবর্তে আমরা লিখে দিছি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। যেহেতু এখানে দুইটা চলক চলে আসছে, আলাদা সূচক চলে আসছে, এই জন্য এই এক্স এর জায়গায় আমি একটা ব্র্যাকেট ইউজ করছি। আগে যেখানে এ ছিল এক্স ওয়াই, এইখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখছি। একইভাবে এখানে এইটুকু আমরা শুধু বি এর ভ্যালুটাকে রিপ্লেস করছি, এখানে আমি শুধু সি এর ভ্যালুটা রিপ্লেস করে দিয়েছি। তো রিপ্লেস করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে এইখানে কি বোঝাচ্ছে, আমি যদি শুধুমাত্র প্রথম পার্টটাই খেয়াল করি, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। তো এ জায়গায় যেহেতু ব্র্যাকেটের ওপরে এই সূচকটা আছে, তাহলে এই সূচকটা ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবার উপরে এটা লিখতে হবে। মানে এক্স এর উপরে আমাদের এই পাওয়ারটা আসবে, ওয়াই এর উপরও পাওয়ারটা আসবে। তো এখানে এক্স ওয়াই প্লাস থাকলে ব্যাপারটা আলাদা, কারণ সেক্ষেত্রে তো আমাদের সরাসরি সূত্র হবে না, তখন ওই দ্বিপদী যে সূত্রগুলো আছে সেগুলো ইউজ হবে। তো আপাতত তাহলে দেখি, এখানে আমাদের এই প্রথমে এক্স লেখা আছে, এই কিউ আর এক্সকে দেওয়া হয়েছে। এখানে তুমি চাইলে একটা গুণ চিহ্ন দিতে পারো, আবার নাও দিতে পারো। এখানে ওয়াই কি ছিল, ওয়াইয়ের উপর পি মাইনাস ওয়ান আছে, এর উপরে আবার আছে কিউ মাইনাস আর। তো আমরা যেটা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ করা হয়। মানে অনেক সময় আমরা এইটাকে এরকম লিখতে পারি না, শুধুমাত্র ওয়াইকে দেখাচ্ছি যে ওয়াই টু দি পাওয়ার কত আছে, আমাদের শুরুতে ছিল পি মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর এই হোল টু দি পাওয়ার আবার আসবে হলো এখানে যেটা ছিল কিউ মাইনাস আর। তো আমরা জানি যদি পাওয়ারের উপরে পাওয়ার যায়, পাওয়ার গুণ আকারে আসে। এক লাইন শর্ট করে এখানে এক্স এর পাওয়ার দিয়ে দিলাম, ওয়াই এর যেটা ছিল এই হোল পাওয়ার না দিয়ে আমি গুণ আকারে লিখছি, কারণ পাওয়ারের উপর পাওয়ার হোল দিলেও ওটাকে আমরা সরাসরি সেই গুণই বোঝায়, তা আমি সরাসরি গুণ আকারে লিখে দিলাম। একই কাজ করা হয়েছে, এখানে এক্স আছে, ওয়াই টু দি পাওয়ার সামথিং আছে, আমাদের বাইরের যে পাওয়ারটা আছে আর মাইনাস পি আমি এক্স এর উপরও কাউন্ট করব, আর মাইনাস পি আমাদের ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এটার উপরও কাউন্ট করব। তাহলে প্রথম পার্টের মতো এখানে আমাদের এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর মাইনাস পি। আমাদের থার্ড পার্ট যেটা আছে, তাহলে এখানে যে এক্স আছে, এক্স এর উপর আমাদের পি মাইনাস কিউ আসবে, আবার ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এই ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর উপর হোল পাওয়ার আসবে পি মাইনাস কিউ, যেটা আমি পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ার আমরা গুণ আকারে লিখতে পারি। এইখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে এটা বোঝানোর জন্য যে তিনটা পার্ট আলাদা আলাদাভাবে করানো হয়েছে। তুমি এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করো কোনো সমস্যা নাই, বরং কিছু ক্ষেত্রে ওটাই আমাদেরকে সুবিধা করে দেয়। আমরা এখানে দেখাইছি জাস্ট তিনটা আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য, বাট তুমি পারফেক্টভাবে যদি বোঝো এই ব্র্যাকেটটা না ইউজ করলেও হবে। এখন এই জায়গায় যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো দেখি, এখানে দুই ধরনের চলক আছে। বেস যেখানে আছে, একটা হলো এক্স বেস দিয়ে কয়েকটা পার্ট আছে, আর ওয়াই বেস দিয়ে আমাদের তিনটা পার্ট আছে। তাহলে আমরা যেটা করতে পারি, সবগুলো এক্সকে একসাথে করতে পারি, সবগুলো ওয়াইকে একসাথে করতে পারি। এক্স এ আছে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে, এই একটা পার্ট। এক্স এর আর একটা পার্ট আছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এবং শেষে একটা আছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আমি এখানে দেখাই নিলাম যে এক্স এর আমাদের তিনটা পার্ট আছে। এরপরে ওয়াই এরও একইভাবে তিনটা পার্ট আছে। ওয়াই এর একটা পার্ট আছে আমাদের এই ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, একইভাবে এখানে আছে ওয়াই টু দি পাওয়ার আমাদের কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, আর একটা আছে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। সহজ কথায় আমরা তিনটা এক্সকে এক জায়গায় নিয়ে যাব, তিনটা ওয়াইকে এক জায়গায় নিয়ে যাব। এখানেও আগের মতোই বলে রাখি, এখানেও আমরা ব্র্যাকেট ইউজ করছি জাস্ট আমরা বোঝানোর জন্য যে আমরা এক্স একসাথে ক্যালকুলেশন করব, ওয়াই একসাথে ক্যালকুলেশন করব। এখানেও ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নাই। এখন এই যে তিনটা এক্স আছে, এই তিনটা এক্স এর মধ্যে রিলেশনটা কি আছে? তিনটার মধ্যে রিলেশন গুণ, বেস ইকুয়াল, বেস সেম এবং রিলেশন গুণ, তার মানে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এই টোটালের পরিবর্তে আমরা এক্স এর যে তিনটা পাওয়ার ছিল কিউ মাইনাস আর, আর মাইনাস পি এবং পি মাইনাস কিউ, সবার মধ্যে আমি প্লাস দিয়ে দিলাম। মানে এই প্রথমটার মাঝখানে আর দ্বিতীয়টার মাঝখানে, তৃতীয়টার মাঝখানে প্লাস দিয়ে দিলাম। রিলেশন আছে গুণ, বেস আছে সেম। একইভাবে এখানে আমাদের যখন এই ম্যাথটা আসছে ওয়াই টু দি পাওয়ার সামথিং, এখানে এক লাইন আমরা শর্ট করে নিছি। এখানে আমাদের যে ওয়াইয়ের তিনটা পার্ট ছিল, আমি শুধু একটা পার্ট তোমাকে ভেঙে দেখাবো, বাকিগুলো এখানে সরাসরি রেজাল্টটা দেখাই দিব। আপাতত তোমার কনসেন্ট্রেশনটা রাখো শুধুমাত্র এইটুকের মধ্যে, শুধুমাত্র এইটুক দেখো। এখানে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এবং কিউ মাইনাস আর, এবং পাওয়ারের উপর পাওয়ার দুইটা গুণ আকারে আছে।
তো এই জায়গায় শুধু ওয়াইকে ভুলে যাও, এদের মধ্যে নর্মালি আমরা যেটাকে বলি ব্র্যাকেট উঠায় দাও বা নিজেদের মধ্যে গুণ করো, তাহলে পি আর কিউ গুণ করে পি কিউ, পি আর আর গুণ করে পি আর, মাইনাস ওয়ান আর কিউ গুণ করে মাইনাস কিউ, মাইনাস ওয়ান আর আর গুণ করে আমাদের পজিটিভ আর, অর্থাৎ ওয়াই এর পাওয়ার এইটা হলো। তো এইরকম যদি আমাদের তিনটাই ক্যালকুলেশন করি, তিনটার উপর এই পাওয়ারটা থাকবে। আমরা এখানে যেটা করছি যে এখানে মাল্টিপ্লাই করা এবং নিজেদের মধ্যে যোগ করে দেওয়া একই সাথে করছি। প্রথম কাজটা করে নিয়েছি যে এদের মধ্যে তিনটা পাওয়ারই আমাদের গুণ আকারে আছে, বেস গুণ আকারে আছে। তাহলে আমরা কি করলাম, একটা ওয়াই নিলাম, ওয়াই নিয়ে এইটুক ক্যালকুলেশন করে আসে আমাদের এই পর্যন্ত, এটা লিখলাম। যেহেতু আমাদের বেস সেম, মাঝখানে একটা আমাদের প্লাস হয়েছে, সেই প্লাস লিখলাম। একইভাবে এইভাবে আমাদের কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, সেটাও আমাদের এখানে গুণ আকারে যোগ আকারে লিখে দিলাম গুণ করে। শেষের আছে আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ, এটাকে আমরা গুণ করছি। গুণ করার পরে এই রেজাল্টটা আমরা এইটুক লিখে দিছি। খেয়াল করে দেখো যে আমাদের এইখানে যে তিনটা পার্ট আছে, তিনটা পার্টের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, কারণ এখানে আমাদের ওয়াইয়ের মাঝখানে রিলেশনটা ছিল গুণ। তাহলে এখানে আমাদের সবগুলো লেখার পরে দেখলাম কি, প্রথমে পি এর এক্স এর ক্ষেত্রে দেখি, এক্স এর বেজ আছে, এখানে পজিটিভ কিউ আছে, একটা নেগেটিভ কিউ আছে, একটা পজিটিভ আর নেগেটিভ আর, নেগেটিভ পি পজিটিভ পি। তাহলে আমাদের কি থাকলো, এক্স টু দি পাওয়ার 0। ওয়াইয়ের দিকে খেয়াল করে দেখি, এখানে একটা পজিটিভ পি কিউ আছে, তাহলে কোথায় একটা নেগেটিভ পি কিউ আছে কিনা, নেগেটিভ পি কিউ, একটা নেগেটিভ পি কিউ আছে। এখানে একটা নেগেটিভ পি আর আছে, তাহলে পজিটিভ পি আর কোথায়, এখানে একটা পজিটিভ পি আর আছে। এভাবে আমাদের যতগুলো চলক আছে সবগুলোই কেটে যাবে এবং হবে ওয়াই টু দি পাওয়ার 0। সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 ইকুয়াল 1, যেটা আমাদের রাইট সাইড ছিল, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ আমাদের প্রমাণিত হয়েছে। এভাবে সূচকের নিয়মগুলো শুধুমাত্র মূল বেসিক ঠিক রেখে আমরা যে কোনোভাবে সলভ করতে পারি। ম্যাথটা কতটুকু শর্ট হবে এটা তোমার স্কিলের উপর ডিপেন্ড করে। তো দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।